ইরানে গ্র্যাভিটি বোমা ফেলার হুমকি আমেরিকার। সামরিক সংঘাতের মাঝে আলোচনায় এই অস্ত্র কতটা ঘাতক হতে পারে। ইরানে গ্র্যাভিটি বোমা ফেলতে পারে আমেরিকা। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানের আকাশ দখলের হুঁশিয়ারি। এবার কি গ্র্যাভিটি বোমা নামাবে আমেরিকা? ডুমসডে মিসাইল পরীক্ষার পর নতুন আতঙ্ক। ইরানে কি গ্র্যাভিটি বোমা ব্যবহার করবে আমেরিকা? আকাশ থেকে মৃত্যুবরণ। ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা ব্যবহারের জল্পনা। এক বোমাতেই ধ্বংস হতে পারে গোটা শহর। আলোচনায় আমেরিকার গ্র্যাভিটি বোমা। যুদ্ধ কি আরো ভয়ঙ্কর হতে চলেছে? ইরানকে ঘিরে গ্র্যাভিটি বোমা নিয়ে জল্পনা। মাটির গভীরে লুকিয়েও রক্ষা নেই। গ্র্যাভিটি বোমা নিয়ে সতর্কবার্তা আমেরিকার। আকাশসীমা দখলের পর মারণাঘাত। ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা প্রস্তুত আমেরিকার। পারমাণবিক আতঙ্ক বাড়াচ্ছে নতুন অস্ত্র। কতটা ভয়ঙ্কর গ্র্যাভিটি বোমা দেখুন। মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা সামরিক উত্তেজনার আবহে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক ভয়ঙ্কর অস্ত্র, গ্র্যাভিটি বোমা। ইরানকে ঘিরে আমেরিকার কড়া অবস্থান এবং সাম্প্রতিক সামরিক বার্তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি আরও তীব্র হলে এবার এই শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হতে পারে। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরানের ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বা বাংকার ধ্বংস করতে এই ধরনের বোমা ব্যবহার করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। সাম্প্রতিক সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে আমেরিকা এবং তার মিত্ররা। তার দাবি, চলমান সামরিক অভিযানে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত দুর্বল হয়ে পড়ছে। এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই সামরিক অভিযান কি আরও বড় আকার নিতে চলেছে? সেই প্রশ্ন থেকেই সামনে এসেছে গ্র্যাভিটি বোমা ব্যবহারের কথা। এই উত্তেজনার মাঝে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পরীক্ষা করা হয়েছে মার্কিন অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র LGM-30G মিনিটম্যান 3। এটি এমন একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ভয়াবহ আঘাত আনতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর নিক্ষিপ্ত লিটল বয় অ্যাটমিক বোমের তুলনায় বহুগুণ বেশি। সেই বোমাটি ব্যবহৃত হয়েছিল অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমার সময়, যারা ধ্বংসযোগ্য আজও বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ স্মৃতি হিসেবে রয়ে গেছে। এর প্রেক্ষাপটে গ্র্যাভিটি বোমা নিয়ে আলোচনা আবারও তীব্র হয়েছে। গ্র্যাভিটি বোমা মূলত এমন ধরনের বোমা যা যুদ্ধবিমান থেকে সরাসরি ফেলা হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে। এতে কোনো আলাদা ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম থাকে না। বিমান থেকে ছুড়ে দেওয়ার পর বোমাটি নিজের ওজন ও গতির জোরেই নিচের দিকে নেমে আসে, বিস্ফোরিত হয়। এ কারণেই একে অনেক সময় ফ্রি ফল বোমা বলা হয়। অতীতে এই ধরনের বোমা সম্পূর্ণভাবে অর্গানাইজড ছিল। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।